আমরা কলমাকান্দা থেকে বেশি দূরে নেই, কিন্তু এই জায়গা আসার পরে ভিউটা দেখে ভিডিও না করে থাকতে পারলাম না। মানে মনে হচ্ছে আসলে একটা অন্য একটা জগতে চলে আসি, বর্ডারের কাছে চলে আসছি। মানে ফিলিংসটা, এই চারপাশের দৃশ্যগুলো দেখি, আকাশগুলো দেখি, এই যে আকাশ দেখা যাচ্ছে, মানে দূরের বাড়িঘরগুলা, মানে আর রাস্তা দুপাশে পানি, মানে অন্যরকম একটা পরিবেশ, মানে জাস্ট ওয়াও। আর কিছু মানে কি বলবো, এখানে গরু ছাগল আছে, রাস্তাঘাটে একটু সাবধানে রাইড করতে হবে। আর সামনে ভিউটা দেখা যায়, কি সুন্দর ভিউ। মানে এসব জায়গায় আসলে মন ভালো হয়ে যায়, আসলে এগুলো মানে মনের দৃষ্টি থাকতে হবে যে আমি কোন জায়গায় আসছি, সেটাকে মন থেকে অনুভব করতে হবে যে এই ভিউগুলো দেব না, ভিউগুলোর মর্ম পাওয়া যাবে না। মানে হাজার টাকার ভিউ, কোটি টাকার ভিউ এগুলা। ওয়াও, কি দেখা যাচ্ছে, কি আকাশ আর রাস্তা, সবুজ গাছপালা, মানে কি সুন্দর একটা কম্বিনেশন। আবার বাস আসতেছে, সামনে আমাদের আরমান ভাই, পিছনে ওনার পিলিয়ন আলামিন ভাই, তারপর আমার সামনে সুলতান বক্স, আর পিছনে আছে ওই লুকিং গ্লাসে দেখা যাচ্ছে তাকদির আহমেদ পাবেল ভাই। আমরা 4টা বাইক 5 জন মানুষ যাচ্ছি পাঁচগাঁও। আজকে সকালে ভোরে রওনা দিয়েছি 6টা বাজে, কিন্তু কাছাকাছি চলে আসছি কলমাকান্দার। আমাদের রাইডটা একটু দেরি হয় নাই, খারাপ হয় নাই, বৃষ্টি ছিল যার কারণে একটু সময় লাগছে। আমরা ধীরে ধীরে আসছি, না এতক্ষণে পৌঁছে যেতে পারতাম। আর 4-5 জনের গ্রুপের হলে একটু আড্ডা হয়, এই হয় সে হয়, তাই সময় লাগে। কিন্তু দেখেন, মানে আমরা যে বর্ডারের কাছে চলে আসছি, এই যে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় মানে ভিউতে দেখা যাচ্ছে কিনা জানি না, মানে মিরলে, কিন্তু সেই কি দেখা যাচ্ছে, এই যে বডি বিল্ডার পাবেল, হ্যাঁ, তার XDB বাইক স্কুটার নিয়ে চলে আসছে। ওয়াও, জাস্ট একটা অসাম ভিউ, মানে অন্যরকম ফিল হচ্ছে। এই যে কলমাকান্দা 7 কিলোমিটার, পাঁচগাঁও 18 কিলোমিটার। আমরা 7 কিলোমিটার পরে কলমাকান্দা পৌঁছবো, আর 18 কিলোমিটার পরে পৌঁছে যাব পাঁচগাঁও আমাদের গন্তব্যে। মানে এখানে গন্তব্যে পৌঁছে যাচ্ছি, কাছাকাছি চলে আসছি, একটা জাস্ট অন্যরকম ফিল হচ্ছে। অনেক দিনের আশা ছিল এখানে আসবো, আসলে ওই যে গ্রুপ সময় মিলে না, টাইম মিলে না, আজকে মিলে গেল, 4-5 জন চলে আসলাম। ট্যুরগুলো এরকমই হয়, মানে এরকম ফিল দেখে কে না, মানে কি না ভালো লাগে বলেন। আমরা আসলে বাইক রাইড করতে আসি শুধু এই ফিলগুলো নেওয়ার জন্য। মানুষ তো ঘুরে অনেক, কিন্তু আমরা এমন জায়গায় আসি, মানুষ কখনো সে বাইক না থাকলে এখানে আসে কেউ মজা পাবে না, কোনো মজা পাবে না। আর এখানে বাইকারদের জন্য মূলত স্পেসটা, কারণ আপনাকে যদি এইভাবে আসতে হয়, আপনাকে অনেক রাস্তা ভেঙে আসতে হবে। আস্তে আস্তে আপনার মনে করেন গাড়ি ভেঙে আস্তে আস্তে আপনার ওই যে জায়গার সৌন্দর্য দেখার ফিল নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আমরা যারা বাইকার, বাইক রাইড করতে পছন্দ করি, তাদের কাছে এই ভিউগুলো কোটি টাকার ভিউ, মানে সেটা বলে বোঝানো যাবে না। যারা বাইকার তারাই বোঝে, যারা ট্রাভেলার তারা বুঝবে যে এই ভিউগুলার কি মূল্য। আমরা দুপুরের মধ্যে, এখন 12:30 বাজে, প্রায় 2টার মধ্যেই পৌঁছে যাব ইনশাল্লাহ। পৌঁছে পাঁচগাঁও আমরা একটু ঘোরাফেরা করব, ভিডিও শ্যুট করব, ছবি তুলবো। তারপরে আমরা হয়তো যাবো লেঙ্গুরাও একটা বর্ডার সাইড এলাকা, ওই জায়গায় রিসোর্ট আছে। চন্দ্রডিঙ্গা রিসোর্টটা এখন আপাতত বন্ধ পাঁচগাঁর, যার কারণে আমরা ওই একই মালিকের একটা রিসোর্ট আছে লেঙ্গুরাতে, সেই জায়গায় থাকবো। 2টা রুম গতকাল থেকে ভাড়া নেওয়া আছে। যারা থাকতে চান তারা অবশ্যই হোটেল আগ থেকে বুকিং করে আসবেন। ওয়াও, মানে আমরা যে যাচ্ছি একটা মানে আমরা সারাদিনের মধ্যে রোদ্র এখন পেলাম, এতক্ষণ রোদ ছিল না আমাদের বেশি একটা, যেহেতু আকাশ মেঘলা, বৃষ্টি হয়েছে। আর এদিকের বাজারের প্রত্যেকটা বাজারে দেখলাম রাস্তাগুলায় যে আরসিসি ঢালাই করা, কলমাকান্দা আসার আগ পর্যন্ত, মানে নেত্রকোনার পর থেকে দেখলাম প্রত্যেকটা বাজার। কারণ আসলে বাজারের রাস্তাগুলি সাধারণত খারাপ থাকে, আর এই রাস্তাগুলো একটু মজবুতের জন্য আরসিসি ঢালাই করাই বেস্ট। কারণ যদি এই বাজার এইগুলোর উপর অনেক প্রেশার যায়, রাস্তাগুলোর উপরে পানি জমে থাকে, সেই থাকে, তাহলে পিচগুলো সহজে উঠে যায়। আরসিসি ঢালাই দিলে সহজে ওঠে না, সহজে নষ্ট হয় না।